নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। প্রথমে কড়াইতে জল গরম বসিয়ে দিয়ে দিয়েছি, তার মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে বড় বড় করে কেটে রাখা ফুলকপিগুলো একটু হালকা করে ভাপিয়ে নেব। এতে ফুলকপিটা 40 to 50% মতো সেদ্ধ হবে, পুরোটা সেদ্ধ হবে না। ওখানে আমি জল ঝরাতে রেখে দিয়েছি। এবার কড়াইতে সাদা তেল গরম করে তাতে এক এক করে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো আমি ভেজে নেব। এখানে আমি সবকটা ফুলকপি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে, একদম পুরো ডিপ ফ্রাই হবে না, হালকা হালকা ভাজা হবে। প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে, দুদিক দিয়ে যখন কালার চেঞ্জ হয়ে এসছে তখন জাস্ট তুলে নিয়েছি। এবার বাকি যে ফুলকপিগুলো ছিল সেগুলোকে ভেজে নেব। একদিক ভালো করে ভাজা হয়ে গেছে, এবার অন্য দিকগুলো আরেক দিক একটু লাল লাল হতে দেবো। দুদিকে হালকা হালকা লাল লাল হয়ে গেলে এগুলো তুলে রেখে দেবো। এবার একটা পেস্ট বানিয়ে নেব, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। যদি নিরামিষ বানান রসুন পেঁয়াজটা দেবেন না, আদা কাঁচা লঙ্কা বাটা দেবেন। এটা আমি পেঁয়াজ দিয়েছিলাম, দিয়েই আজকের দিনে বানিয়েছিলাম। দিয়ে ওর মধ্যে যে তেলটা বেঁচে গেছিলো ফুলকপি ভেজে, ওতে 1 চামচ ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, আর দিয়েছিলাম কিশমিশ। দিয়ে একটুখানি ফোড়নটা ভেজে নিয়ে ওতে যে পেস্টটা আমরা তৈরি করলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একটু এর কাঁচা গন্ধটা চলে গেলে ওতে টমেটো পিউরিটা দিয়ে দেবো। টমেটো পিউরিটা দিয়ে এটা ভালো করে একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। একটু কষা হয়ে এলেই এতে এবার রেগুলারের গুঁড়ো মশলাগুলো দিয়ে একসাথে কষাবো। রেগুলারের যা গুঁড়ো মশলা, স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় আর তেল ছেড়ে আসে। এখানে দেখুন সুন্দর করে আমার মশলা কষানো হয়ে গেছে। আমি বেশ কিছুক্ষণ ধরে একটু টক দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এবার দই দিলে দই দেবার সঙ্গে সঙ্গে নাড়তে হবে, কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, নাহলে গ্রেভির টেক্সচারটা ভালো আসে না, দইটা বোঝা যায়। সুন্দর গ্রেভির টেক্সচার চলে এসছে, ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব। ফুলকপিটা যেহেতু সেদ্ধ হয়েছে তারপরে ভাজা হয়েছে, তো এটা অলমোস্ট 60% কুক হয়ে গেছে, আর বাকি 40% এর মধ্যে কুক হবে। এখানে সুন্দর করে তেল ছেড়ে এসছে, ফুলকপি কষানো হয়ে গেছে। উপর থেকে আমি জল দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণ জল লাগবে। আমি এটা একদম ঝোল ঝোল খুব একটা রাখবো না, আমি একটু শুকিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ, তারপরে ঢাকা তুলে একবার একটু মিশিয়ে নিয়ে আবারও একটু রেখে দেবো। সুন্দর কুক হয়ে গেছে, এটা ট্রাই করে দেখবেন, খুব টেস্টি হয়।